হাই ফ্রেন্ডস, আমি ভাল্লুক পরা। আমি একজন শাহবাগী। যেহেতু আমি শাহবাগী, তাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাছার কাপড় খোলে, উল্টাপাল্টা জিনিস খেয়ে আর মিস্টার বিনোদন বিডি চ্যানেলে ভিডিও দেখে কুত্তা মরা জীবন নিয়ে বাচ্চা থাকা যায়। আজকে আমরা এসেছি ঢাকার গুলিস্তানে। চারপাশ দেখলে আপনার মরুভূমি মনে হতে পারে, কিন্তু গরমের ঠেলায় পুরো বাংলাদেশের অবস্থাই মরুভূমির মতো। बात तो सही है दौड़ना तो पड़ता है। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কুত্তা মারা গরমে বাংলাদেশে টিকে থাকা যায়। যেহেতু আমি শাহবাগী, তাই আমার কাজই হচ্ছে ল্যাংটা হওয়া, ল্যাংটা করা। এর জন্য প্রথমে আমার মন চাইছিল একেবারে উদাম হয়ে যায়, কিন্তু ফেসবুক আর ইউটিউবের রেস্ট্রিকশনের ভয়ে হুদা জাঙ্গা খুললাই মাথায় রাখলাম। জাহান্নামী 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 জাহান্নামী। এটা করার আরেকটা কারণ হইল আমার ডিমগুলো পুরাই অমলেট হয়ে গেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনারা হয়তো ভাবতে পারেন আপনাদের মতো ফ্যানের নিচে না বইয়া আমি এ বাইরে কুত্তা মারা গরমে কি করি। আসলে ফ্যানের নিচেই হুইয়াছিলাম, কিন্তু আম্মা এসে ফ্যান বন্ধ করে কয় বাইরে যা, ফ্যানটা গরম হইছে। এখন কোন এর বিচার কি? उठा ले रे बाबा उठा ले। শুনলাম ঢাবিতে একদল মোল্লারা নাকি বৃষ্টির জন্য নামাজ পড়তে চাইছিল, কিন্তু অনুমতি পায় নেই। এক্কেবারে ঠিক হইছে, হালার পা হালাগুলা নামাজ পড়া আর গাছ লাগায়া বৃষ্টি আনাইতে চায়। বৃষ্টি কি এমনি এমনি আইব? বৃষ্টি আইব আমাগো মতো উদাম হইয়া থাকলে, ব্যাঙের বিয়া দিলে আর রাস্তায় বড় করে আলপনা আঁকলে, তাইলেই না বৃষ্টি আইব। Much later. এভাবে আমি আধা ঘন্টা মোল্লাদের সমালোচনা করে এখন কুত্তার মতো জিহ্বা বের করে হাঁপাচ্ছি। এরপর ক্যামেরা পিছনে গিয়ে কি আপনারা কি ভাবছেন ক্যামেরা পিছনে গিয়ে আমি পানি খাইছি? আরে না, পানি আনতে ভুলে গেছি। আমি তো ক্যামেরা পিছনে গিয়ে এই আফসোসেই কাঁদতাছিলাম। আর হ্যাঁ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিয়েন কিন্তু। এই যে চিপাটা দেখতে পাচ্ছেন, এটা হলো কাপলদের জন্য। এটা দেখা আমার সেই পুরানো স্মৃতির কথা মনে পড়লো। আমি আমার গার্লফ্রেন্ড একটা চিপায় গেছিলাম, কিন্তু চিপায় পাথরের সাথে ইচ্ছা মতো ঘষা খেয়ে আমার সব যন্ত্রপাতি পড়ে যায়। তারপর আমি ট্রান্সজেন্ডার হয়ে গেলাম। ওই যে লেজ কাটা শিয়ালের মতো, লেজ কাটা শিয়াল যেমন সব শিয়ালকে বোঝায়, তেমনি আমিও মানুষকে বুঝাই ট্রান্সজেন্ডার হও, ট্রান্সজেন্ডার হও। এরপর আমি একটি পাথর বেয়ে উপরে উঠলাম। সারা বছর পোশাকের স্বাধীনতার আন্দোলন করার পর যখন একজন মুসলিম মহিলাই হিজাব পরার স্বাধীনতা পায় না, তখন যেমন অনুভূতি কাজ করে না, ঠিক তেমনি গরম পাথরের সাথে জায়গা মতো ঘষা খেয়েও আমার কোনো অনুভূতি কাজ করেনি, কারণ আমি ট্রান্সজেন্ডার। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। ক্যামেরাম্যান আমার সাথে সাথে আসো। ওই মা, কিডনিটা বেড়ে গেছে রে। কিরে, ঠিক আছো তো? আল্লাহ যা করছে একেবারে ঠিক করছে। দূর পাগল, আল্লাহ ও কেমনে, এটা হচ্ছে নেচার রিভেঞ্জ। ও তুই তো শাহবাগী। 5 minutes later. তো মঙ্গল শোভাযাত্রা তো করলি, তাইলে মঙ্গল কই পাইলি? বাংলাদেশে তো পুরাই গরম। আরে বেটা, মঙ্গল শোভাযাত্রা করার কারণেই তো গরম কম পড়ছে। আগামী বছর ব্যাঙেরও একটা মূর্তি বানামো, তারপর দেখবি বৃষ্টি আর বৃষ্টি। ও মোল্লারা নামাজ পড়লে হয় ধর্মান্ধ, আর তোরা এসব করস, তোরা কি বিজ্ঞানন্দ? এডি সায়েন্স। বেশি কথা কস তুই। কথায় আছে, যদি করিতে চাও শান্তি অর্জন, তাহলে তুমিও আমার মতো করো মূত্র বিসর্জন। যেহেতু আমি কলা বিজ্ঞানী, তাই আমার বিজ্ঞান সেন্স বলছে এটাকে ভিজিয়ে মাথায় পড়ি, যাতে আমার মাথার গোবর শুকিয়ে না যায়। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। কিন্তু এখানে তো কোথাও পানি নাই, তাই আমি আমার পেট্রোলটাই ব্যবহার করলাম, মানে মূত্র আর কি। পেট্রোলে ভিজানোর পর আমি এটা মাথায় দেওয়ার পর বুঝলাম আমি আসলেই বোকা ওইডা। না হইলে আমার গরম পেট্রোল দিয়ে ভিজিয়ে মাথায় দেওয়ার মতো বোকা ওইডা আমি করতাম না। देखा आपने लापरवाही का नतीजा है। আমি ঠিক সেভাবেই সোগামারা খাইলাম, যেভাবে ভারতীয় পণ্যগুলো বহির্বিশ্বে সোগামারা খাচ্ছে। আপনারা হয়তো জানেন না, আমি কিন্তু নারীবাদীও। আমি নারী ক্ষমতায় বিশ্বাস করি, তাই তো আমি আমার বউকে দিয়া বাথরুম পরিষ্কার করাই। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আমার অনেক ক্ষুধা লাগছিল, তাই উল্টাপাল্টা খাওয়ানোর জন্য আমি পোকা খুঁজতে লাগলাম, কিন্তু পোকার ঠ্যাংও পাইলাম না। অতপর ডিম পাইলাম, এগুলো মনে হয় পাখির ডিম।
তো প্রিন্স, আপনারা কি জানেন এটা কি? এটা হচ্ছে ডিম, এটা ফাটিয়ে খেতে হয়। দেখেন এই যে আমি খাচ্ছি। হ্যাঁ ভাই, খুব উপকার হইলো ভাই, ধন্যবাদ। আপনি না বললে তো জানতাম। আবার এটাকে ভেজেও খাওয়া যায়। দেখেন দেশের কি উন্নয়ন, তেল বিদ্যুৎ ছাড়াই আমরা রান্না করতে পারছি। আর আপনারা খালি সরকারের সমালোচনা করেন। দেখেন সরকার কত উন্নত সার্ভিস দিচ্ছে। সাবাস।